ছিলাম তখন ভালো যখন হইল আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম আর মস্তিষ্কটা বন্ধ। আস্তে আস্তে হইলাম বড়, বাবা চিনাই দিল জগৎ। আমি কষ্ট পাইলে বাবার মাথায় চিন্তা হইতো নব। বাবার দেওয়া শিক্ষা গুলা বাজো আমার চোখে ভাসে, বাবা বইলা ডাকটা আজও আমার এই কানেতে বাজে। আজ কেউ করে না শাসন, আর নাই তো মনে ভয়, বাবা চইলা গেছে আমার এটা কেমনে প্রাণে সয়। ছেলের মাথা রাইখা বুকের রাত দিন বাবা বইলা ডাকতো, সারা জীবন তার বুকে পরিবারটা আগলে রাখতো। বাবা কষ্টের মাঝে বলতো ভালো থাকার অভিনয়, আর কেউ না দেখলেও বাবা আমি তোমার তন্ময়। বাবা এটা তোমার ছেলে, একদিন ছিল তোমার কোলে, আজ তোমার স্মৃতি পাইবা দুই চোখ ভেজে শুধু চলে। আজ আর ভিড়েও সমতাও আর ডাকতে পারি না বাবা, আল্লাহর কাছে দোয়া করি তুমি বেহেশত উড়াই বাবা। অচিন দেশে গেছে বাবা আমার, আর আসবো না ফিরাও, আর কেউ দেখবো না স্বপ্ন এখন এই আমার ঘিরা। বাবা স্বপ্ন হয় না পূরণ, কষ্ট নিয়ে চইলা গেছে অত্যাচারা দেহ সামনে আমার বাবা অচিন দেশে। রক্তের টানে আমার চোখে আর থামতে চাই না পানি, আল্লাহ নিয়ে গেছে কোনোদিনও ফিরবো না জানি। মাথায় আকাশ ভাঙ্গা পড়লো জায়গায় তিনটে রাস্তা দেখেন। এইদিকে এটা দেখতে পাচ্ছেন, এটা পাহাড়ের দিকে উঠছে। এটা এটা গেছে আপনার বদ্ধ দোকান পর্যন্ত। এদিক দিয়ে বদ্ধ যাওয়া যায়, এটাও রাস্তায় এদিক দিয়েও যাওয়া যায়। তারপর ওইদিকে, তারপর এদিক দিয়ে আবার নিচ দিয়ে। এই যে দেখেন, এখন মোটর সাইকেল, সিএনজি, ট্রাক সব গাড়ি আমাদের বাড়িতে আসে। তবে বর্ষার সময় একটু কষ্ট হয়, ওই সময় বদ্ধ দোকান পার হয় না গাড়ি ওখান পর্যন্ত। ওখানে মাটি, কাদামাটি রাস্তা। এখানে তখনকার সময় বর্ষাকালে আমাদের এই উঠোনে হাঁটা যায় না। দেখেন এখন, এখন কি শুকনো, কালকে একটু বৃষ্টি হয়েছে, এখনো শুকনো। আরো 2-3টা বৃষ্টি হলে তারপর মাটি ভিজবে, এখনো ভিতরে পানি ডুবে নাই। দেখেন আমাদের তেঁতুল গাছ অনেক পুরনো তেঁতুল গাছ, গোড়া থেকে মাটি সরে যাওয়ার কারণে এটাতে একটু ফল কম হয়। এটা বর্তমান বয়স হচ্ছে 30-40 বছর, অন্তত 30-40 বছর হবে তেঁতুল গাছের। যখন ভালো ফল দেয়, যখন ভালো তেঁতুল ধরে, তখন কত 120 কেজি 30 কেজি বিক্রি করি। এটাও অনেক ইনকামের রাস্তা। এখানে আমাদের একটা গরু আছে, বাঘা গরু পালি। এটা এখানে ক্ষেত দিয়ে রাখছি। তারপর আমরা গরিব